হ্যালো এভরিওয়ান, তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং নিউ ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো যেহেতু শীতকালের সকাল, তো আমি সকাল সকাল চলে এসেছিলাম মিষ্টি রৌদ্রের ভেতরে আমাদের মাঠে। তো মাঠে এসেই দেখি একটা দাদা এখানে আটল পেতেছে। তো সেই মাছগুলো আমি দেখতে যাচ্ছি, আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি মাছ পড়েছে না পড়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ দাদা যে আটল পেতেছিল সেই আটলগুলো কিছুটা ঝেড়েছে, হাঁড়ির মধ্যে মাছ ঢেলেছে কিছুটা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে হাঁড়ির ভেতরে কি কি মাছ পড়েছে, এখানে কিছু কাঁকড়া পড়েছে অ্যান্ড হচ্ছে ল্যাঠা মাছ, কই মাছ, তো এগুলোই পড়েছে, দেখতেই পাচ্ছ সেগুলো তোমরা। তো এইভাবে আটল পেতে মাছ ধরতে বা জাল ফেলে মাছ ধরতে খুবই ভালো লাগে। তো ভাই, মাছ খাওয়ার থেকে মাছ ধরার নেশাটাই একটা আলাদা ধরনের নেশা। মাছ হোক চাই না হোক, সারাদিনই বড়শি নিয়ে একসময় আমরা আমাদের বিলে মাছ ধরতে আসতাম। সকালবেলা আসতাম এবং বাড়িতে যেতাম একদম সন্ধ্যার সময়। সারাদিন খাওয়া দাওয়া কিছুই থাকতো না। তো চলো, এখানে দেখতে পাচ্ছ কি কি মাছ পেয়েছে সেগুলো তোমাদের আমি দেখালাম। আর এখন দাদা ওই আটলটা তুলতে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ আটলটাতে কোনো মাছই পড়েনি। তো যাই হোক, যেহেতু একে ঠান্ডা চলে এসেছে অ্যান্ড হচ্ছে এখানে জলও অনেকটা কমে গেছে, তো সে কারণে আর কি ধারের দিকে কোনো রকম কিছুই মাছ পড়ছে না। আর তারপরে আমি এবার চলে এসেছিলাম, দেখো এই যে আমাদের মাঠে যে চাষ করছে, এদিকে ট্র্যাক্টর দিয়ে জমি চষছে অ্যান্ড একজন হচ্ছে সার ছড়াচ্ছে আর আরেকজন বীজ ছড়াচ্ছে। তো এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম কাকুদের কাছে কি বীজ ছড়াচ্ছে। তো এখানে হচ্ছে যে ধনিয়া বীজ, ধনিয়ার যে ফল হয়, তো সেই বীজগুলো এখানে ছড়াচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছ এনাকে আমি জিজ্ঞাসা করছিলাম, এই কাকুটা হচ্ছে সার ছড়াচ্ছেন এখানে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরও এরকম কার কার বাড়ি মাঠের পাশে আছে বা বাড়ির পাশে এরকম চাষাবাদ হয়, সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো আর দেখতেই পাচ্ছ শীতের সকালে কত সুন্দর মিষ্টি রৌদ্র বেরিয়েছে। আর এই যে দেখো ক্ষেতের ওপরে কালো কালো যে ছোট্ট ছোট্ট পাখিগুলো দেখতে পাচ্ছ, তো এই পাখিগুলো ফিঙে পাখি অ্যান্ড শালিক পাখি অ্যান্ড বিভিন্ন ধরনের পাখি আছে। তো এই পাখিগুলো এখানে যে পোকাগুলো বেরিয়েছে, তো ওই পোকাগুলিকেই খাওয়ার জন্য পাখিগুলো ধৈর্য ধরে বসে আছে ক্ষেতের উপরে। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি আবার সোজা মাঠ থেকে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসেই দেখি ঠাকুমা এসেছে পিসির বাড়ি থেকে। তো আমার পিসির বাড়ি হচ্ছে সুন্দরবনে। তো যেহেতু ওখানে মাছ খুবই ভালো পাওয়া যায়, মাছ কাঁকড়া সব কিছুই, তো দেখতেই পাচ্ছ ঠাকুমা কতটা কি মাছ নিয়ে চলে এসেছে। অনেকটাই তেলাপিয়া, মনোপিয়া এই ধরনের মাছ নিয়ে চলে এসেছে। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং নিউ ব্লগে। টাটা, বাই বাই।